হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকের আমাদের লোকেশন কিন্তু লাটাগুড়ি। শিলিগুড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা জার্নি করে কিন্তু তোমরা পৌঁছে যাবে লাটাগুড়ি। কোথায় থাকবো, কি করব, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তার সঙ্গে কিন্তু থাকছে একটা হিডেন প্লেস যেটা তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। তো প্রথমে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম গ্রিন ওয়েভ রিসর্টে। এই বিশাল বড় প্রপার্টিটা কিন্তু ভীষণই নিট অ্যান্ড ক্লিন উইথ আ ক্লিন সুইমিং পুল। আর যদি বলি রুমের কথা, রুমগুলো কিন্তু ভীষণই স্পেশিয়াস। এখানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের রুম রয়েছে। আপনারা আপনাদের কমফর্ট অনুযায়ী রুম নিতে পারেন। আর প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু ক্লিন অ্যাটাচড বাথরুম রয়েছে। আর কিছু রুমের সঙ্গে কিন্তু এরকম ব্যালকনিও আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু একটা রয়েছে বিশাল বড় ব্যাংকোয়েট হল। যাই হোক, তারপরে আমরা রেডি হয়ে যাই আর আমরা সোজা চলে যাই আমাদের লাঞ্চ সারার জন্য। তাদেরই নিজস্ব রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই, তারপরে রুমে ফিরে আসি আর রেডি হয়ে বেরিয়ে পড়ি একটু ঘুরতে। লাটাগুড়ি ফরেস্টে আমাদের খুব মজা হচ্ছে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর তো আমরা কিছুটা ঘুরে আবার ফিরে আসি হোটেলে। তারপরে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি। তাদেরই এক ক্যাফে রয়েছে, সেখানকার চা ট্রাই করতে। আর সেখান থেকে কিন্তু কিছু চা আমরা কিনেও নিই। আর একদম লাটাগুড়ি বাজারের ওপরে তাদের এক ভ্যারাইটি স্টোর রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ইউনিক জিনিস পাওয়া যায়। সেগুলো আমরা দেখি এবং কিছু কেনাকাটা করি। ফিরে এসে দেখি ভাইবসটা যেন একদম বদলে গেছে। চারপাশটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। রুমে এসে রুম থেকেই কিছু আমরা স্ন্যাক্স অর্ডার করে নিই। সেই স্ন্যাক্সটা আমরা সেখানে খেয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে ডিনারের টাইম হয়ে যায়। ডিনারটা আমরা সেখান থেকেই করি। এটা কিন্তু একটা বিশাল সুবিধা যে তোমরা যেখানে থাকবে সেখানেই কিন্তু সমস্ত খাওয়া দাওয়া পেয়ে যাবে। যাই হোক, নেক্সট দিন আমরা উঠে দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করি সকালে। আর তারপর কিন্তু আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে যায়। আর তোমরা যারা এখানে থাকছো তাদের জন্য তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। তো আমরা নিয়েছিলাম ব্রেড টোস্ট আর তার সঙ্গে বাটার আর জ্যাম। তারপর কিন্তু আমরা রুমে গিয়ে নিজেদের মতো ভীষণ এনজয় করি। উই আর রেডি। আই এম নট রেডি। আমরা যাবো এখন সুইমিং পুলে। পরে নিচ্ছি জাস্ট টু চেক আমাকে কেমন লাগবে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি সুইমিং পুলে। আমাদের এখানে খুব মজা হচ্ছে। আমরা জাস্ট এখন ফটো তুললাম। এখন আমরা ওরকমভাবে এনজয় করিনি, কিন্তু করবো। তো কিছু বক্তব্য? হ্যাঁ, আপনারা অবশ্যই যেন আসতে পারেন। আপনাদের সঙ্গে তো পুরো ডিটেলসটা শেয়ার করেই দিব আমরা। ভীষণ ভালো একটা জায়গা, টাইম কাটানোর জন্য ভীষণ ভালো। তা আসতে পারেন। আর এখানে দেখো, সুইমিং না জানা আমি ভীষণভাবে সুইমিং করার চেষ্টা করছি, মানে অ্যাটলিস্ট শেখার চেষ্টা করছি। যাই হোক, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে আমরা হালকা ফুলকা খেয়ে নিই, কারণ আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে। ও আর হিডেন প্লেসটার খোঁজও তো তোমাদের দেবো। যাই হোক, আজকের মতো এই রিসর্টকে বাই বাই। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি সোজা সেই জায়গার উদ্দেশ্যে। লাটাগুড়ির জঙ্গলের মাঝখানে নাকি রয়েছে মহাকাল মন্দির। বলা হয় এই মন্দিরের ভেতরে নাকি ম্যানুয়াল ঘড়ির টাইম কখনো ঠিক দেখায় না। যাই হোক, লোকাল মানুষের কাছে কিন্তু এই মন্দির ভীষণই জাগ্রত। তো তোমরা এরপরে কিন্তু লাটাগুড়ি গেলে এই মন্দির দেখতে অবশ্যই ভুলো না। আর আমাদের লাটাগুড়ির ট্রিপ কিন্তু এখানেই শেষ হচ্ছে। আর আমাদের ভিডিওটাও আজ এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীকালে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিও। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।